গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল আবার গুড মর্নিং ভিডিও নিয়ে যথারীতি চলে এসেছি আমি। দেখুন আজকে আমার এই লাল জবা ফুল গাছটাকে জাস্ট একবার দেখুন, কি দুর্দান্ত লাগছে। আপনাদের আগে একটু পুরোটা ভিডিও করে দেখাই। ঠিক এরকমই হতে থাকবে এবার, জানেন তো, আস্তে আস্তে পুরোপুরি ফুলে ফুলে ভরে যায়। এই গাছটায় প্রত্যেক বছরই এরকম ফুল হতে থাকে। দেখুন কি দারুণ লাগছে না? সবুজের মধ্যে লাল সত্যি একটা দুর্দান্ত জিনিস। দেখুন কি দারুণ লাগছে। প্রচুর ফুল হয়েছে আজকে এই গাছটায়। চলুন এবার দেখি এই যে লক্ষ্মী জবাও আজকে বেশ কটা ফুটেছে। আসলে কি বলুন তো, ফুল যেরকম যাই হোক না কেন দেখতে কিন্তু দুর্দান্ত লাগে, এবং সকাল সকাল এদের এই মানে জাস্ট বলে বোঝাতে পারি না আমি, এত ভালো লাগে আমার। এই যে দেখুন এই ফুলগুলোও ফুটেছে আজকে, কি দারুণ লাগছে না? প্রতিদিনই মোটামুটি বাগানে বেশ কিছু রকমের জবা ফুল কিন্তু এত গরমেও ফুটছে। আসলে ওই একটাই কারণ, জানেন তো, এই ফুলগুলোর একটা ব্যাপারেই আমি দেখলাম, যেটা আগের বছর আমি বুঝতে পারছিলাম না। এই ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা ফুলগুলো না বেশি রোদ্দুর পছন্দ করে না। আর একটু যদি মানে দুপুরের রোদ্দুরটা না পড়ে তাহলে কিন্তু এই ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটতে থাকে। সাইজ একটু ছোট হয়ে যায়। এই যে দেখুন আজকে এই একটা গাছ অপরাজিতা নিজের থেকেই হয়েছিল এখানে এই বেগুন গাছের পাশে। দেখুন আজকে প্রথম একটা ফুল দিল। যদিও এটা সেই ডাবল পাপড়ির নয়, তবুও খুবই সুন্দর লাগে। ঠাকুরের ফুলের জন্য এগুলো বেশ ভালোই হয় আমার বাগানে। আর এই যে আস্তে আস্তে টাইম ফুলবান পর্তুলকাগুলোও ফুটতে শুরু করেছে। দেখুন বেশ ভালোই লাগছে। আজকে ওয়েদারটা সকাল থেকে একটু চেঞ্জ হচ্ছে, মাঝে মাঝে একটু মেঘলা মেঘলা হচ্ছে, কি জানি বৃষ্টি হবে কি না, দেখা যাক কি হয়। এই ফুলগুলোও দেখুন আস্তে 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 গাছ কিন্তু বেশ ভরে যাচ্ছে। প্রথম যখন এনেছিলাম তখন একটু ফাঁকা ফাঁকা লাগছিল, কিন্তু এখন কিন্তু দুর্দান্ত লাগছে, তাই না? তো যাই হোক, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।